15 বছরের অপশাসনে ধুঁকছে পশ্চিমবঙ্গ। সারদা থেকে শুরু করে এসএসসি চাকরি চুরি, কয়লা ও বালি পাচারের মতো একের পর এক কেলেঙ্কারিতে বিদ্ধ তৃণমূল সরকার। মেধার বাজারে ডাকাতি আর সিন্ডিকেট রাজের জেরে আজ বাংলা শিল্পের শ্মশান, যার ফলে লক্ষ লক্ষ যুবক আজ ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। তৃণমূলের এই সীমাহীন দুর্নীতি আর নারী নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলার হারানো গৌরব ফেরাতে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। নবান্নের তখ্ত কি এবার টলমল? দেখুন বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। তিলে তিলে শেষ হয়ে গেল আমার আপনার সোনার বাংলা। যে বাংলা একসময় শিক্ষা ও শিল্পের উৎকর্ষ কেন্দ্র ছিল, আজ সে দুর্নীতির নরককুণ্ডে ছটফট করছে। গত 15 বছর ধরে উন্নয়নের নামে এক ভয়ঙ্কর সার্কাস চলছে নবান্নে। মাটি মানুষের দোহাই দিয়ে আসলে পিসিআর ভাইপার প্রাইভেট লিমিটেড কোম্পানি গোটা রাজ্যটাকে গিলে ফেলেছে। দিদিমণি যখন মঞ্চে দাঁড়িয়ে নাটক করেন, তখন তার পায়ের তলা দিয়ে বাংলার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে কালীঘাটের গুপ্ত সিন্ধুকে। আর গোটা দেশ তথা বিশ্বের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে প্রতিটি বাঙালির। এককালে দেশ যাদের অনুসরণ করত, আজ সেই বাংলার শিক্ষিত যুবকদের ভিন রাজ্যে গিয়ে থালা বাসন মাজতে হচ্ছে। আর দিদিমণি কি করছেন? কাজের ক্ষতি আর নেই, আছে শুধু সস্তা আঞ্চলিকতার সুরসুরি। বহিরাগত বলে গালি দিয়ে নিজের অপদার্থতা আর চৌর্যবৃত্তিকে ঢাকার চেষ্টা। কিন্তু মনে রাখবেন দিদিমণি, বাংলার মানুষের মন আজ আপনার ওই কুম্ভীরাশ্রুত গলবে না। এবার হিসেব হবে প্রতিটি পাই পয়সায়। নমস্কার, আমি চন্দ্রিমা, আপনারা দেখছেন মাধ্যম ইউটিউব চ্যানেল। আজ আমরা মুখোশ খুলে দেব সেই সরকারের, যারা পরিবর্তনের নাম করে বাংলাকে পঙ্গু করে দিয়েছে। সারদা থেকে চাকরি চুরি, বালি থেকে কয়লা, তৃণমূল জামানার প্রতিটি কলঙ্কিত অধ্যায় আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে বাংলার মেধাকে নিলামে তোলা হয়েছে এবং কেন আজ বাংলা শিল্পের শ্মশান, তার পূর্ণাঙ্গ ময়নাতদন্ত হবে আজ। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিতে হাত পাকিয়েছে তৃণমূল। প্রথমে তারা হাত বাড়িয়েছিল গরিবের রক্ত জল করা সঞ্চয়ে। সারদা, রোজ ভ্যালি, আয়করের মতো চিটফান্ড কেলেঙ্কারি আসলে এক সুপরিকল্পিত ডাকাতি। দিদিমণির দলের সাংসদ, বিধায়ক আর মন্ত্রীরা সারদার কর্ণধারদের সাথে বসে ছবি তুলতেন, তাদের হয়ে গ্যারেন্টি দিতেন। আর যখন সেই ফানুস ফাটল, তখন পথে বসলো বাংলার লাখ লাখ মানুষ। কত মানুষ আত্মহত্যা করেছেন তার কি হিসাব নবান্ন রেখেছে? সিবিআই আর ইডির জেরা থেকে বাঁচতে কতবার দিদিমণি ধর্নায় বসেছেন, আজ তা দিনের আলোর মতো পরিষ্কার। আসলে সারদার টাকা দিয়ে দলের তহবিল বাড়ানো আর কালীঘাটে পাচার করা, এটাই ছিল প্রাথমিক লক্ষ্য। পৃথিবীর ইতিহাসে শিক্ষক নিয়োগের এত বড় জালিয়াতি আর কোথাও ঘটেনি। পার্থ চট্টোপাধ্যায় আর তার ঘনিষ্ঠদের ঘর থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার পাহাড় আসলে বাংলার প্রতিটি মেধাবী ছাত্রছাত্রীদের চোখের জল। যোগ্যরা যখন রাস্তায় বসে রোদে পুড়ছেন, তখন তৃণমূলের জেলা নেতারা কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্যদের স্কুলে পাঠিয়েছেন। শুধু শিক্ষা নয়, পুরসভা নিয়োগেও একই কায়দায় চুরি হয়েছে। তৃণমূলের সদস্য না হলে বা তৃণমূলের নেতাদের চাটুকারিতা না করলে এ রাজ্যে আর সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। মেধা আজ নর্দমায়, আর দুর্নীতির টাকা আজ কালীঘাটের কার্পেটের নিচে। মাটির ওপরের কাজ শেষ করে দিদিমণির সৈনিকরা নজর দিয়েছেন মাটির নিচের সম্পদে। আসানসোল থেকে বাঁকুড়া কয়লা আর বালি পাচারের মতো আদিম রাজত্ব কায়েম হয়েছে জেলায় জেলায়। বীরভূমের বাদশাহ অনুব্রত মণ্ডল থেকে শুরু করে ভাইবোর ঘনিষ্ঠ বালি মাফিয়ারা আজ কোটিপতি। প্রতিদিন হাজার হাজার লরি অবৈধ বালি আর কয়লা পাচার হচ্ছে পুলিশের নাকের ডগা দিয়ে। তার টাকার বখরা সরাসরি পৌঁছে যাচ্ছে কালীঘাটে। ইডির তদন্তে বারবার উঠে এসেছে প্রভাবশালী এই ব্যক্তির নাম। কে সেই ব্যক্তি? কার নির্দেশেই বা বাংলার প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে? তোলাবাজি আর সিন্ডিকেট রাজ্যের আতঙ্কে বাংলা ছেড়ে পালাচ্ছে শিল্প। দিদিমণির জেদ আর তৃণমূলী মাফিয়াদের অত্যাচারে প্রায় 6000 ছোট বড় সংস্থা বাংলা থেকে মুখ ফিরিয়েছে। তাদের মধ্যে রয়েছে টাটা মোটরস। সিঙ্গুরের সেই বিশাল শ্মশান আজও বাংলার শিল্পের কবরস্থান। উইপ্রো, ইনফোসিস, SEZ এর স্বীকৃতি না পেয়ে তারা বিনিয়োগ কমিয়ে দিয়েছে।
স্যামসাং পরিকাঠামোর অভাবে তারা উত্তরপ্রদেশ ও ভিয়েতনামে চলে গিয়েছে। জেএসডব্লিউ স্টিল শালবনীতে বিশাল কারখানা আজ সেফ স্বপ্ন। রিলায়েন্স ও আদানি বড় প্রকল্পের প্রতিশ্রুতি থাকলেও তৃণমূলী সিন্ডিকেটের ভয়ে তারা পিছু হটছে। এর ফলে বাংলার যুবকরা আজ ভিখারি। স্নাতক ডিগ্রি নিয়ে কেরালার রাজমিস্ত্রি জোগাড়ে বা রাজস্থানে দিনমজুর করতে যেতে হচ্ছে তাদের। অসুস্থ হয়ে পড়লে সেবা করার মতো পাশে তাদের একটাও মানুষ নেই। এদিকে ছেলের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে বিহুবল বিনুদ্র রাত কাটাচ্ছেন মা। এই অরাজকতা আর সওয়া যায় না। বাংলার নারী নির্যাতন থেকে শুরু করে সন্দেশখালীর আর্তনাদ, সব কিছুর মূলে তৃণমূলের এই অপশাসন। এই পঙ্কিল রাজনীতি থেকে মুক্তি দিতেই আজ বিজেপি নেমেছে পরিবর্তন যাত্রায়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে বাংলার মানুষ আর পিসি ভাইবোর গোলাম হয়ে থাকবে না। চাকরি চোরদের গারদে পাঠিয়ে বালি চোরদের শিক্ষা দিয়ে আবার নতুন সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে বিজেপি। পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করেছে। নবান্নের পতন এখন কেবলই সময়ের অপেক্ষা। যাওয়ার আগে আজ বাংলার প্রতিটি বিবেকবান মানুষের কাছে আমাদের কয়েকটি প্রশ্ন। 15 বছর ধরে উন্নয়নের নাম করে যে লুঠতরাজ চলল তার শেষ কোথায়? আপনার সন্তানের মেধা আর ভবিষ্যৎ কি এইভাবেই তৃণমূল নেতাদের পকেটে নিলাম হতে থাকবে? শিল্পহীন এই বাংলায় আর কতদিন আমাদের ঘরের ছেলেদের পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে? দুর্নীতিবাজদের এই পঙ্কিল রাজত্ব থেকে মুক্তি পাওয়ার এখন কি সঠিক সময় নয়? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই পাহাড় প্রমাণ দুর্নীতি আর অপশাসন নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে আর সত্যের পক্ষে থাকলে প্রচুর শেয়ার করুন, যাতে বাংলার প্রতিটি মানুষের কাছে তৃণমূলের এই আসল রূপ পৌঁছে যায়। আর এই ধরনের নির্ভীক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।